2023 সালে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা রূপরেখার উল্লেখযোগ্য অংশ জড়িয়েছিল সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা। এমনকি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও তুলে ধরা হয় সে সময়। বছর ব্যবধানে জুলাই অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাপকভাবে আলোচিত হয় সংবিধান সংস্কার প্রসঙ্গ। জাতীয় ঐক্যমত্য কমিশনের ডাকে দলগুলো যেমন এক টেবিলে বসেছে, তেমনি সাংবিধানিক অনেক বিষয়ে এসেছে বিএনপি সহ বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত। শুক্রবার ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রথম অধ্যায়ে ঠাঁই পায় সাংবিধানিক সংস্কারে দলটির প্রস্তাবনা। ইশতেহারে বলা হয়, সংবিধান সংস্কারে গত 17 অক্টোবর জুলাই সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য ও স্বাক্ষরিত হয়েছে, সেগুলো সে মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গত বছর সই হওয়া জুলাই সনদে অবশ্য বলা হয়েছিল, কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জুলাই সনদে যেসব বিষয়ের নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেসব ইস্যুতে ইশতেহারে নিজেদের অবস্থানও তুলে ধরেছে দলটি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সংসদে প্রস্তাবিত 100 আসনের উচ্চ কক্ষের বিষয়ে বিএনপির ইশতেহারে বলা হয়, অক্ষুণ্ণ থাকবে সংবিধানের এককেন্দ্রিক চরিত্র। নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে দলগুলো। সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিল উচ্চকক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল 1 মাসের বেশি আটকে রাখলে তা অনুমোদিত বলে বিবেচিত হবে। উচ্চকক্ষে কমপক্ষে 10% নারী সদস্য থাকবেন। তবে সাধারণ নির্বাচনের প্রার্থী তালিকার সময় উচ্চকক্ষের তালিকা প্রকাশের প্রয়োজন হবে না। সংসদে আলোচনা ও জুলাই সনদের ভিত্তিতে নির্ধারিত হবে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা। তবে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বাইরে রাখতে চায় বিএনপি। ইশতেহারে বলা হয়, কার্যকর নির্বাচন কমিশন গঠনে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন গঠন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগে প্রয়োজনীয় আইন করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সদস্যদের আইন অনুসারে নিয়োগ দিবে সরকার। রাষ্ট্র পরিচালনা সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কোনো ব্যক্তি। একই সঙ্গে প্রধানমন্ত্রীত্বের সময় থাকতে পারবেন দলীয় প্রধানের পদেও। ইশতেহারে বিএনপির প্রতিশ্রুতি, আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 বিচারপতি থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগে সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী ও ইখতিয়ার বাড়ানো হবে। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে রাজধানীতে, তবে প্রত্যেক বিভাগে 1 বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন প্রধান বিচারপতি। অধস্থন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আইনজীবীদের সংগঠন করা রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার নীতি সমুন্নত রাখবে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, উপরাষ্ট্রপতি পদ তৈরি, সরকারি দলের বাইরে থেকে একজন ডেপুটি স্পিকার মনোনয়ন, সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে মনোনয়ন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়পাল নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমায় নীতিমালা, জুলাই অভ্যুত্থানকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার কথা বলা হয় বিএনপির ইশতেহারে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ফেরানো হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। সুশাসন নিশ্চিত করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।